হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি পালং শাকের ভীষণ মজার একটা রেসিপি, কই মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি সকলের কাছেই খুবই ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে আপনি লাইক দিয়ে দেখা শুরু করবেন। রেসিপিটা দেখতে দেখতে খুব বেশি ভালো লাগলে সকলের কাছেই শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এই ভিডিওটা দেখে থাকেন, অন্য সকল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রান্নার জন্য প্রথমে কড়াইতে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে তেলটা ভালো করেই গরম করে নিব। গরম তেলে এখন পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল কুচি অ্যাড করে দিয়েছি আর মশলাগুলোকে কিন্তু হালকাভাবে একটু ভেজে নিব। মশলাগুলো যখন হালকা একটু নরম করে ভাজা হয়ে যাবে, বাকি মশলাগুলো এখন এর ভিতরে অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ, 2 রকমেরই ঝাল ইউজ করব, এজন্য কিছুটা শুকনা লাল ঝালের গুঁড়াও অ্যাড করে দিয়েছি। সাথে দিয়েছি হলুদ গুঁড়া আধা চা চামচের মতো এবং ধনিয়া গুঁড়া আধা চা চামচের মতো। সব মশলাগুলো এখন ভালো করে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালো করে ভেজে এর ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এই মশলাটা যখন ফুটে উঠবে তখনই এর ভিতরে ধুয়ে কেটে রাখা কই মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে কষাতে হবে যেন কই মাছটা এখানে অর্ধেকের চেয়েও বেশি সিদ্ধ হয়ে যায়। মাছটা খুব ভালো করে কষিয়ে এখন মাছগুলো তুলে নিতে হবে মশলা থেকে। আর বাকি যে মশলাটা থাকবে সেই মশলাটা আরও কিছুটা সময় ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলটা একেবারেই ছেড়ে দিবে তখন সামান্য একটু পানি অ্যাড করে দিব যেন এর থেকে মশলাটা আর বেশি ওভারকুক না হয়ে যায়। ঝোলে দেওয়া পানিটা খুব ভালো করে ফুটে উঠলে এর ভিতরে পরিষ্কার ও ধুয়ে রাখা পালং শাকগুলো অ্যাড করে দিব। পালং শাক কিন্তু খুব ভালো করেই ধুতে হবে। পালং শাকে প্রচুর বালু থাকে, সেজন্য যখন ধুবেন একটু বেশি পানি দিয়ে খুব ভালো করেই বারে বারে ধুয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রাখবো 5-6 মিনিটের মতো, তাহলেই কিন্তু পালং শাক থেকে পানি বের হয়ে পালং শাকটা নরম হয়ে যাবে। প্রথমে পালং শাকটা দেখতে অনেকটাই মনে হবে, পালং শাক থেকে পানি বের হয়ে গেলে কিন্তু পালং শাকের পরিমাণ অল্প একটু হয়ে যাবে। হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে পালং শাকটা একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে কষিয়ে রাখা কই মাছগুলো অ্যাড করে দিব। কই মাছটা কিন্তু অনেকটাই সেদ্ধ করে নিয়েছি কষানোর মাধ্যমে। এখন আরও একটু সময় পালং শাকের সাথেও রান্না করে নেব। যে কোনো শাক রান্না করার সময় খেয়াল রাখতে হবে চুলার হিটটা যেন একই রকমেরই থাকে। বারবার কমানো বাড়ানো করা যাবে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। কই মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো শাকের সাথে মাছটা রান্না করে নিব। তারপরেই কিন্তু কই মাছ দিয়ে পালং শাক রান্নাটা একেবারেই হয়ে যাবে। স্বাদ অনুযায়ী ঝাল লবণটা চেক করে নিতে হবে। শীতের এই সবজি পালং শাক থাকতে থাকতে অবশ্যই কিন্তু একদিন এই রেসিপিটা করে দেখবেন। এই রেসিপি থাকলে কিন্তু মাংসের আর কোনো প্রয়োজনই হবে না। সকাল, দুপুর ও রাতের ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরম গরম কই মাছ দিয়ে পালং শাকের এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন সকলের কাছে। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাকে অনুপ্রেরণা দিবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।